হরে কৃষ্ণ। আমার যে স্থানটিতে এসেছি সেটা হচ্ছে চৈতন্য ডোবা, কাঁচরাপাড়াতে অবস্থান। এই চৈতন্য ডোভার চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, ওনার চরণের ধুলা নিতে নিতে এই জায়গাটা গর্ত হয়ে গেছে, ডোবা। তো এই ডোবায় আমার মাকে নিয়ে এসেছি। তো মা, হরে বল, হরে কৃষ্ণ। কেমন লাগলো তোমার এখানে এসে? ভালো লেগেছে? এই জন্য আমাদের মা বাবাদেরকেও কী করতে হয়, সাথে করে নিয়ে আসতে হয়। তাহলে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা ভগবানের কাছে চলে যাব। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, আসার পরে স্নান, এখানে ডোবা হয়েছে, এই ডোবাতে কী করতে হয়, স্নান করতে হয়। সবাই আপনারা জল নিয়ে মাথা নেবেন, হরি বল, এবং মস্তকে এবং আচমন করে নেবেন, অঙ্কুশ নারায়ণ মাধবায়ন। এভাবে স্নান করতে হয় বা স্নান করতে হয়, স্নান করতে পারেন। এবং আগামীকাল রয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নদীতে এসেছিলেন। সবাই এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করবেন, সন্ধ্যা পর্যন্ত উপবাস, এবং সন্ধ্যার পরে সবাই ফল সবজি প্রসাদ পেতে পারেন ভগবানকে ভোগ দিয়ে। আর আমি তো প্রায় বলি, সপ্তাহে 3-4 দিন ভগবানকে রান্না করে ভোগ দিয়ে খাইতে হবে। আর এইভাবে এই ধামে আসতে হবে, এক এক ধামে এক এক দিন এক এক সময় আসতে হবে সবাইকে নিয়ে। এভাবে কাঁচরাপাড়ায় বাসীরা ধন্য। এবং আপনারা অবশ্যই ইন্ডিয়া আসলে মায়াপুর আসবেন। আমার মাকে নিয়ে বৃন্দাবন যাওয়ার চেষ্টা করছি। বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা, রাধারানীর কৃপা হলে, আপনার আশীর্বাদ হলে যাব। আর সবাই সেই গৌর পূর্ণিমা উৎসব পালন করবেন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করছেন বা যুক্ত আছেন। এবং সবাই যে লাইক কমেন্ট করছেন, আমি সেইভাবে দিতে পারি না, সময় দিতে পারি না, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক, মহাপ্রভু কৃপা লাভ করুন। আর এভাবে সবাই যুক্ত থাকুন এবং আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করবেন, আমাকে ভয়েস পাঠাবেন, আমি উত্তর দিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে চৈতন্য বা কি যায়। হরে কৃষ্ণ। কালকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব পালন করবেন, ঠিক আছে? সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবেন। বলো হরে কৃষ্ণ। হ্যাঁ, ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। আর অবশ্যই গীতা ভাগবতম পড়বেন। গীতা ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত পড়া উচিত, তাহলে এটা মহাপ্রভুর অশেষ কৃপা। হরে কৃষ্ণ, ধন্যবাদ সবাইকে। আর কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা হোক। হরে কৃষ্ণ।